ইফতার করার পর একটু রেস্ট নিছি, তারপরে কিন্তু আসছি রান্না করতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আলু দিয়ে করলা কিন্তু আমি রান্না করবো। এই দেখেন কি দিয়ে রান্না করতেছি। এই তো কই মাছ দিয়ে রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি হলুদ, মরিচ, দইনার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মানে মাছটাকে আগে কষাই নিতেছি। কষানোর পরে মাছটা কিন্তু মুঠাই নিব, তারপরে সবজি কষাবো, পরে কিন্তু মাছটা আমি আবার ছেড়ে দিব। আজকে কিন্তু এক পদের তরকারি, তিতা তরকারি যারে বলে তিতা তরকারি, এটা কিন্তু আমার আপনার ভাইয়ের দুজনের খুব পছন্দের। তা করলা আলু দিয়ে কিন্তু আমরা ট্যাংরা মাছ দিয়েও খাই, খুবই ভালো লাগে আমার। এক আপু কই মাছ কাটা এবং কই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করতে বলছিল। তো কই মাছ কাটা তো আগেই হয়ে গেছে, তার নতুন করে তো কই মাছ আনে নাই, আনলে আবার আমি কেটে দেখাবো। আর একটা রেসিপি দেখাচ্ছি, আপু দেখে নেন। তো করলা দিয়ে যদি তিতা সবজি পছন্দ করেন, তা করলা আলু দিয়ে এই কই মাছটা কিন্তু আমি রান্না করব। তো রান্নাটা কীভাবে করিয়ে আপনি দেখবেন, তাহলে আপনিও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন। টমেটো দিয়ে তো কই মাছ ঝোল করা, বোনা করা, ভাপা কই এটা করেই, আর এই করলা দিয়ে কিন্তু খুবই মজা লাগে। তো মাছটা কিন্তু আমি দেখেন কষাচ্ছি, এটা কষতেছে, এটা কষবে, উঠায় রাখবো আমি কষা হয়ে গেলে। একটু ঢেকে দিই। কি ওরে আমার রাদিন শোনা, পাখিটা এখানে কেন? কি হয়েছে মনি? কি দেখে ফেলেছো? আমার মোবাইল তুমি দেখে ফেলেছো? দেখলেও কাজ হবে না, মোবাইল কাউকে দেব না। তাই শুনছেন, তোমায় দিতে হবে না, আমি চুপ চুপ করে মোবাইলটা নিয়ে নিব, লুকিয়ে লুকিয়ে চুরি চুরি করে। হ্যাঁ ও মা, তুমি নিয়ে যাবা? আমিও তো লুকিয়ে রাখবো। তাই তো আমার পাখিটা কিন্তু একটু অসুস্থ, সকালবেলা আজকে বমি করেছে, সারাদিন তেমন কিছুই খায় নাই। আর জানেন না, এইখানে সেইখানে খালি ফ্লোরের মধ্যে শুয়ে পড়তেছে, পেটও ব্যথা করে। ওরে আমার তুতুন পাখিটা ফ্লোরের মধ্যে কুশন কাভার পাইটা তারপরে কিন্তু শুয়ে ছিল। মা ওরে পাখি, ওঠো ওঠো আমার পাখি উঠো। তো গরমের দিন আইসে গেছে, ফ্লোরে গড়াগড়ির দিন আইসেই গেছে। রান্নাটাকে শেষ করি, রান্নাটা শেষ হলে রাদিয়ানকে খাইতে দেবো। রাদিয়ান তো তিতা তরকারি খাবে না, এই তরকারি তো রাদিয়ান রুস্মিত দুজনেই খাবে না, তাদের জন্য তরকারি আলাদা আছে। কালকে অনেক কিছু রান্না করছি, সেগুলো রয়ে গেছে, গরুর মাংস রয়ে গেছে ওইখানে, তো সেগুলাই খাবে। কি ইস ময়লা করে না না মা, ওঠো ওঠো ওঠো, ময়লা লাগবে, এদিকে আসো পাখি, আসো তো বুকুল, আসো তো কাছে, আসো আমার তুতুন মুনি, আমার তুতুন মুনি, আসো আসো মা, আসো আমার পাখি। কেন আমার তুতু পাখি, আসো, ভাল লাগে না? ওঠো ওঠো, আমি রান্না করতেছি, উঠো। এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেন কত তেল উঠছে। তো মাছটা কিন্তু অনেক ছিল, তেল ছিল মাছে, পুরানো কই। আর রান্নাটাও দেখেন কত সুন্দর হয়েছে। যে আপু দেখে নেন, এইভাবে যদি আপনি রান্না করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনি যদি তিতা তরকারি পছন্দ করেন তাহলে আপনার কাছে ভালো লাগবে, নতবা ভালো লাগবে না। তো স্কুলে যাওয়ার আগে কাপড়গুলো আগে দিয়ে যাই ওয়াশে, স্কুলে যাব কিছুক্ষণ পর, তো ওয়াশে কাপড়গুলো দিই। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি, আর এদিকে ছেলের পানিটাও ঠিক করে নিলাম, ব্যাগটাও গুছিয়ে নিই।
সব কিছু স্কুলে যাব। রাদেনকে এখন উঠাবো। বোরাতে খাইয়া এখানে রাখা হয়েছিল ভাতটা, এটা এখন জায়গা মতন রাখি। অনেক পাট রয়ে গেছে, এখনো একটু বসাইয়া রাখি। আজকে টিফিন তালিকা কি? আজকে বুধবার, সিদ্ধ ডিম আছে, ফল আছে, আপেল কাটা দিই। আপেলটা কাইটা দিই, সুন্দর খেয়ে ফেলবো। এটা কাইটা দিই। কেটে দিই সুন্দর করে। এই তো আমার ছেলের টিফিন রেডি। ওরে আমার তো তোমাকে ঘুম থেকে উঠে গেছে, এখন স্কুলে যেতে হবে না তেতুনমণি, ব্রাশ করতে হবে। এই যে দেখো আজকে কি দিয়েছি তোমাকে, দেখে যাও আজকে কি কেটে দিয়েছি। তুমি না কালকে রাত্রে বলছিলে আমি আপেল খাবো, এর জন্য তোমাকে আজকে আমি টিফিনে আপেল দিয়েছি। ঠিক আছে, সম্পূর্ণটা কিন্তু শেষ করবা, গুড বয় হয়ে সম্পূর্ণটা শেষ করবা। তুমি না আমার গুড বয়। না না, স্কুলে খেতে হবে, সব বাচ্চারা আজকে ফল নিয়ে আসবে, তখন তোমাকে তো ফল নিতে হবে। এই তো তোমার টিফিন বক্স, এই দেখো তোমার টিফিন বক্স, মামপট সবই রেডি। তো ছেলের জন্য এত সুন্দর সুন্দর টিফিন বক্স নিয়ে আসলাম, কোনো কাজেই দিল না। এত বড় টিফিন বক্স ভিতরে দিলে ওদের যে বেঞ্চের নিচের ইগুলো আছে ওইটার ভিতরে ঢুকে না, ব্যাগে ঢুকে না। আমার টিফিন বক্স অনেক বড় হয়ে গেছে। বড় ছেলে নেয়, ছোট ছেলেটা ওই যে রয়ে গেল। এখন কি এটার মধ্যে দিই, খুব তাড়াতাড়ি একদম চিকনা দেখা আর একদম ছোট্ট দেখে একটা টিফিন বক্স আনতে হইব। যাবো এর মধ্যে মার্কেট করতে গেলে একটা নিয়ে আসবো। এখন এটার মধ্যে দিলাম, আর মুখখানা অনেক টাইট লাগবো, এটা অনেক টাইট, কিছু পরে না। আর এগুলো না একটু ঝামেলা আছে, পরে যায় দেখতে ইস্যু। তো কাপড় ধোয়ার কাজ চলতেছে, রাদেনকে এখন ফ্রেশ করাই দিব। একটু ফ্রেশ হয়ে গেলে দুজনে রেডি হয়ে স্কুলে চলে যাব। রাদেনের আজকে আবার ছবি তুলতে হইব, ভাতটা আগে রাখি ঠিক করে। রাদেনের ছবি তুলতে হইব, স্কুলে আইডি কার্ডের জন্য ছবি লাগবে। আসো আসো, ভোর রাতের জন্য ভাত বসাইছি, এই রাত ওই রাত দুই রাতেই খাবো, হয়ে গেছে। একটু বেশি করে রান্না করতেছি, দুই রাতে খাইতে গেলে লাগবো। দেখি ফুটছে কিনা, ফুটলে তো ঝামেলা। আনারস আর আল্লাহ হয়েছে কাজ, দেখছেন? আনারস আর কমলাটা ছিলে দিই, ছেলেটা খাই ফেলবে না। তো যদি কাইটা দেই তো ঠিকই খাইব, তো কাইটা দেই খেয়ে ফেলবে না। এই তো আমার বটির কিন্তু পায়া ঠিক করানো হয়েছে, আর একটা নতুন বটি বানাইতেও দিয়ে দিছে। তো এটা লোকটা ঠিক করে দিছে, তো বটিটা একটু মাছতে হইব, দাঁড়াইয়া দিছে, ওনারা পুড়ছে। বটিটা মা দিছিল, তো কালকে দুইটা আনারস নিয়ে আসছিল, তো কালকে একটা খাইছি আর আজকে কিন্তু একটা কেটে দিছি, দেখেন। তো ইফতার করার জন্য আপনার ভাই বাসায় আজকে আসে নাই, বাহিরে ইফতার করছে, তার এখন আসছে বাসায় কিছু জিনিস দিতে। এখনই কেটে দিলাম যে ওর সুবাদে আমরা একটু খাই, ছেলে দুইজনে খাক। দুই ছেলের ঠান্ডা লাগছে, এর জন্যই কিন্তু নিয়ে আসছিল এই আনারস ওদের জন্য, কিন্তু তারা তো একা একা খায় না। তো এখন আপনার ভাই জোর করে ঠিকই দেখে নিয়ে খাওয়াবে। তো একটা কাঁটা চামচ চাইতেছে আপনার ভাই, সেইটাই নিয়ে দেই, কাঁটা চামচ হইলে একটু ভালো হয়। আনারস কিন্তু আমার অতটাও পছন্দ না, কিন্তু এক দুই পিস কিন্তু আমি ঠিকই খাই। আনারসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তা আপনার ভাইয়ের কিন্তু খুবই পছন্দ এই আনারস। মিষ্টি আছে না, কালকেরটাও মিষ্টি ছিল।
দুইটা আনারস আনছিল, একটা কালকে খাইছিলাম, ভালোই মিষ্টি ছিল, আজকে একটা কেটে দিলাম। নাও বাবা নাও, এক পিস নাও। এই যে তোমাকে লিগে তো আনছিলাম, এটা জ্বরের দিকে কাজ করে ভালো। দিন খাইছে, কালকেও খাইছে। হা করো হা করো। খাও, কি খাচ্ছ? বিসমিল্লাহ বলো, বলতেছে বিসমিল্লাহ বলো। কি খাচ্ছ? পপকর্ন, আমাকে একটু দাও। এগুলো ওদের দুইজনের লেগে আনছিলাম, কিন্তু খাইলো না তো, ঠান্ডার জ্বরের সমস্যা। বিসমিল্লাহ। নাও আদিন নাও। নাও। মিষ্টি আছে ভালোই। তো সন্ধ্যার টাইমে আপনার পুরোটা নাও। ইফতার আজকে দোকানে করছে নাও। সব লোকের সাথে, তার এগুলো আর কাটি না, একা একা খাইতে মন চায় না, ছেলে তো এগুলো খাই না। মিষ্টি আছে, মিষ্টি আছে না? জোর করে দিলে তো একটু খায়। কমলা খাও। তারা আদিয়ান সোনাটা কিন্তু পড়তে বসেছে এরই মধ্যে। রাব্বু কি পড়তেছো? এটা কে করে দিয়েছে? আট করছে কি? রাদিয়ান আমার সাথে রাগ করছে। তা রাগ করেছো কেন বাবা? আচ্ছা ঠিক আছে, রাগ করো তুমি। আব্বু তুমি কি করতেছো? তুমি পড়তেছো? আচ্ছা তুমি একটু পড়ো, তাড়াতাড়ি পড়াটা শেষ করো। আজকে রাদিয়ানের পড়া দিয়েছে ফুলের নাম বলা, বড় হাতের আর ছোট হাতের কি এ চিনে রং করা। বড় করে দুটো এ, একটা বড় এ আর একটা ছোট এ কে দিব। হ্যাঁ আমি একে দিব, আমি আমি একটা বড় এ একটা ছোট এ কে দিব। না না শোনো, আমি তোমাকে একে দিব, তুমি সুন্দর করে সেটা ড্রয়িং করবা। এটা এখন যে ভাইয়া সবগুলো রং পেন্সিল আবার তোমারই করে দিতেছে, ঠিক করে দিতেছে। আচ্ছা না ধরলাম না ধরলাম, ঠিক আছে। আচ্ছা তুমি রং করো আর পড়াশোনা করো, আমি ততক্ষণে রান্নাটা বসাই। তা রান্না বসাইছি। তো বড় ছেলে বলতেছে আম্মু একটু মলা শুটকিতে তুমি যে বেগুন ভাজি করো না ওইটা করে দাও, ওর নাকি খাইতে মন চাইতেছে। আমার ছেলে তো রোজা থাকে, তো সে কোনো কিছুই সেভাবে খাইতে পারে না রাত্রেবেলা। তো মুরগির মাংস রান্না করছি, সেটাও সে পছন্দ করতেছে না। এই যে দেখেন আমি কিন্তু সব একসাথে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরাসরি দিয়ে দিব। এত ঝামেলা ভালো লাগে না রান্নাবান্নায়। এমনিতে রোজার দিন রান্নাবান্না করতে মন চায় না, এত ক্লান্ত লাগে। এই যে দেখেন আমার মশলাদানিটা কিন্তু খুলে গেছে, এই তো এখানে রাখলাম। তো আপনার ভাই আসলে এটা ঠিক করে দিবেন। ভাজিটা কিন্তু বসাই দিছি। বলে বেবিটা কি বলে? দুষ্টু বেবিটা করতেছো, দেখি কি করছো। দুই ছেলে পড়ুক, আমার কাজটা হইতেছে। এইদিকে আমি ডাইনিংয়ে দুজনে পড়তে বসলে আমার জন্য সুবিধা হয় পড়াইতে একটু। তুমি দিয়ে দিতে সব? হ্যাঁ দিয়ে দাও। ইয়ে দেখছো ওই যে রুশমি, তুমি এত সুন্দর করে যেগুলো এই করে দিছো, ওই যে দেখো কাটতেছে, সেগুলো দাঁত দিয়ে ভাঙতেছে। তুমি কেন এগুলো ভেঙে ফেলতেছো? মাথায় ভাঙবে কেন? ওইভাবে করলে তো ভাঙবে, রেখে দাও। তাই তাই ব্যথা পেয়েছো? আমার তো সুন্দর ভাজিটা করলে কিন্তু খাইতে দেবো। ওইদিকে মুরগির মাংস আছে, ভাজিটা ভাজি ভাজি না ভাজি, এই যে ভাজি শুটকি মাছ দিয়ে চেলা শুটকি দিয়ে বেগুনের এই ভাজিটা কিন্তু ভালোই লাগে, আমরা তো পছন্দ করি। ডাকবো না, ডাকলে একদম বেগুনগুলো এই হয়ে যাবে, গলে যাবো বেশি। একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে ভাজিটা।
তো সব কিছু ঠিকঠাক আছে, এখন নামিয়ে ফেলবো। তো চলেন দেখি আমার রাদিয়ান নাজরিন কি করে। ইয়াল্লাহ, কেন টিভি দেখবা? দেখছেন একটু পড়া পড়েই চলে গেছে। টিভি দেখবো, এটা কেমন কথা? এই যে রাদিয়ান কত সুন্দর করে লিখছে, দেখেন তো কত সুন্দর করে লিখছে। পড়াবো, পড়তেছে আমার বাবাটাও। আসো আসো, কি করতেছো? দেখছেন কি আকামগুলা করতেছে। তোমাকে ওখানে ফালাইতে বলছি নি? হ্যাঁ, তো ছেলের জন্য ভাত নিয়ে আসলাম। আব্বু নাও, তাড়াতাড়ি নাও। তো মুরগির মাংস আর হইলো শুটকি মাছের ভাজি, বেগুন দিয়ে শুটকি ভাজি করছি যে, এখনই খায় নাও বুঝছো, দেরি করবা না, আবার ওই রাত রুস্ত হইব, তখন ভাত খাইতে পারো না। তো ছোটটার জন্য নিয়ে আসি। খাবা না কেন? পড়বা, আগে ভাত খাও তারপরে পড়ো। ওরে বাবার, এসে আমার গল্পের বই বের করে বসছে। দেখেন, তুমি কি পড়তে পারো? অথই জল বের করছে। ওরে আমার তুতুন মনিটা। আচ্ছা আচ্ছা, বসে বসে, এমন কর, দুষ্টু কর না, দুষ্টু কর না মা। এই তো আমার রাদিয়ান সোনার ভাতটাও রেডি। তো মুরগির মাংস আর শুটকি ভাজি, শুটকি ভাজিটা রাদিয়ান খাবে না, ওইটা আমিই খাবো। সে মুরগির মাংসই খাবে, আমার ওই ভাজি হইলে আর কিছু লাগবে না। তো আমরা মা ছেলে দুজন এক প্লেটেই খাবো। তো চলেন তাকেও খাওয়াই দিই। রাদিয়ান, এই তোমার জন্য ভাত নিয়ে আসছি। আল্লাহ, এ কি কি ব্যাপার? তুমি আমার এই সবগুলো বই বের করছো কেন এখান থেকে? কেন বের করছো? পড়তেছো তাই সবগুলো এইভাবে বের করতে হইব? এইভাবে তো সাজায় না মা, তোমাকে না বলছি বইগুলো ধরবা না, এলোমেলো করবা না, নষ্ট হয়ে যাবে। মাম্মার কত শখের বই এগুলা। হুম, স্কুলে নিতে বলছে, দেখছেন? এগুলা বলে তার বই, আমার বই না। তো এই যে ভাত খাবে কি এখন বলো? আমি খাবো, আমি আগে খাবো। আমি কি আগে খাবো? তো আমি আগে খাই, তারপরে রাদিয়ানরে খাওয়াই দিই। তো এই পাশ থেকে রাদিয়ানরে খাওয়াই দিই, এই পাশ থেকে আমি খাই। তো রাতের খাবারটা আগে শেষ করে নিই। দেখেন কি করছে এরা, হাঙ্গামা এই রুমের ভিতরে। দেন সব কিছু এলোমেলো করে ফেলছে, খাইয়া আবার এগুলো গুছায় রাখতে হইব। দেখছেন কত মনোযোগ সহকারে পড়তেছে। আমার সাথে সাথে আপনারা একটু দেখেন, সে কিন্তু আমাকে বুঝতেই পারে নাই। আমি কি করছো তুমি? লুকাইলো, সে লুকিয়েছে। দেখছেন একা একা পড়লো, পড়া শেষ, এখন আর ভালো লাগতেছে না, সে সবগুলো কিন্তু আবার গুছায় রাখছে। তো সে কিন্তু একটু উল্টা সাইড করে গুছাইছে, যাই হোক, কিন্তু সে যে রাখার চেষ্টা করছে সেম টু সেম মায়ের মতন, সেটাতেই কিন্তু আমি অনেক খুশি। তো বাচ্চারা মা বাবার কাছ থেকে যা দেখবে তাই কিন্তু শিখবে, বিশেষ করে মা। তো মা কীভাবে ঘর গুছাইয়ে রাখে সেটা কিন্তু সে ফলো করে, তাহলে বোঝা গেছে সে করে। সে আবার ঠিক সেইটাই গুছিয়ে ওইভাবে রাখতেছিল। তো আমার বড় ছিলাম কি সারাটা একটু আস্তেই করে দেখাইতেছিল যে দেখো আম্মু। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার ছেলে কিন্তু লজ্জা পাইছে, সে কিন্তু লুকাইছে। এই যে দেখ কোথায় যায় লুকাইছে। থাক থাক, আসো ভাত খাবা, আসো, আমি গোছাবো না। ওরে মা তুতু পাখি।